ফিলিস্তিনিদের প্রতি সমর্থন ও ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হয়েছে রাজধানীর বায়তুল মোকাররম এলাকায়। এ বিষয়ে জানাতে যুক্ত আছেন সহকর্মী সোহাগ আহমেদ। সোহাগ, মিছিলটি কোন কোন রুটে ঘুরে এসেছে, এর আয়োজকরা কি বলছেন আমাদের জানাবেন। সুমনা, আপনি যেমনটি বলছিলেন, গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে পূর্ব ঘোষিত অনুযায়ী কিন্তু বায়তুল মোকাররমে একটি বিক্ষোভ সমাবেশ করেছেন এবং সমাবেশ শেষ করে কিন্তু ধর্মপ্রাণ মুসলমানরা তারা রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরে দাঁড়িয়েছে। অর্থাৎ জোহরের নামাজের পরেই এই বিক্ষোভের আয়োজন করে হেফাজতে ইসলাম সংগঠনটি। এই সময় নামাজ শেষে ধর্মপ্রাণ মুসলমানরা কয়েক হাজার মুসলমানরা তারা গাজায় যে নির্বিচারে হত্যা চালিয়েছে ইসরায়েল, তাদের বিরুদ্ধে তারা ব্যাপক বিক্ষোভ করে এবং মিছিলটি শেষ করে তারা পল্টন, জিপিও এবং আপনার দৈনিক বাংলা মোড় পর্যন্ত তারা কিন্তু ঘুরে ঘুরে এই বিক্ষোভ মিছিল করেছে এবং তারা মিছিলে যেটি জানিয়েছে যে নিরীহ যে ফিলিস্তিনিবাসী, গাজাবাসী, তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং সবচেয়ে বেশি তারা বিক্ষোভ করেছে যে নারী এবং শিশুদেরকে তারা টার্গেট করে করে হত্যা করছে। তো এই সময় তারা ধর্মপ্রাণ মুসলমান এবং বিশ্বের যে সমস্ত মুসলিম দেশগুলো রয়েছে তাদের সকলকে একত্রিত হয়ে এই আমেরিকা এবং ইসরায়েলের বিপক্ষে দুর্গ গড়ে তোলার আহ্বান জানিয়েছে এবং তারা বলেছে যে সমস্ত মুসলিম যদি একত্রিত হয়ে এই গাজাবাসীর পক্ষে এসে দাঁড়ায় এবং ইসরায়েলের বিপক্ষে যদি তারা অবস্থান নেয় তাহলে হয়তো বিশ্ব এই যুদ্ধ বন্ধ হতে পারে, কারণ এইভাবে নির্বিচারে কোনো মুসলমানদেরকে হত্যা করতে পারে না। এটি জাস্ট আল-আকসা না, এটি হচ্ছে মুসলমানদেরকে নিধন করার জন্যই তারা এই হত্যা যজ্ঞ চালাচ্ছে বলে এই বিক্ষোভ মিছিলে কিন্তু আয়োজকরা জানাচ্ছেন। সুমনা, ধন্যবাদ সোহাগ।